পশ্চিমবঙ্গে মানে মুড়িমুড়কির মতো সাইবার ক্রাইম মামলা বা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ লিন মামলা কিন্তু বেড়ে চলেছে। এই জন্যে যতক্ষণ না সরকারি যত উদ্যোগই নেওয়া হোক, আমরা ব্যক্তি উদ্যোগে যতক্ষণ না নিজেরা সচেতন হব ততক্ষণ কিন্তু এই মামলাগুলো থেকে আমরা দূরে সরে থাকতে পারবো না। পশ্চিমবঙ্গের যুবকদের বা পশ্চিমবঙ্গের মানুষের বেশিরভাগ মামলা কিন্তু ভিন রাজ্যে হচ্ছে পশ্চিমবঙ্গের, এবং অনেক সময় দেখা যায় এই রাজ্যেরই উত্তরবঙ্গে বা অন্যান্য জায়গায় হয়ে যাচ্ছে, মেদিনীপুর, পুরুলিয়া এসব জায়গাতে মামলা হচ্ছে। তেমনই একটা মামলার জন্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজিংয়ের মামলার জন্য আমরা কিন্তু এখন এসেছি দার্জিলিংয়ের ঠিক একটা হিল স্টেশন মিরিক, যেখানে সবাই আসলে বেড়াতে আসে, এবং আমরা করতে এসেছি মামলার জন্য। দেখতে পাচ্ছেন ছোট্ট এই যে মিরিক আদালত, ছোটোখাটো একটা আদালত, যেখানে এই যে সিভিল জাজ কাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটাই ছোটোখাটো কোর্ট রয়েছে, এবং যেটা জুরিসডিকশন কোর্টের আন্ডারে কিন্তু বিভিন্ন মামলাগুলো হয়। হিল স্টেশনের সুন্দর বেড়ানোর সাথে সাথে যে পাহাড়ের চূড়াতে আদালত এবং তার আশেপাশের সৌন্দর্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। পাহাড়ের এই বর্ষার মধ্যে পুরো ধোঁয়াশা এবং তার মেঘ কিন্তু ঘিরে রেখেছে আশেপাশে। পরিবেশটা দেখলে বুঝতে পারবেন। পরিবেশটা দেখিয়ে দাও একটু, পরিবেশটা, আশেপাশের পরিবেশটা কত অন্ধকারচ্ছন্ন হয়ে রয়েছে এই বর্ষার মধ্যে। এখন জুনের মাস চলছে, এবং জুনের মাসে বর্ষা কিন্তু মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় চলছে। তার সাথে সাথে পাহাড়ের যে ভয়াবহ বর্ষা কিন্তু চলছে, সেই ভয়াবহ বর্ষার মধ্যে দেখতে পাচ্ছেন অন্ধকারচ্ছন্ন মেঘ বা কুয়াশা কিন্তু ঢেকে রয়েছে, মানে কোর্টকে ঘিরে রয়েছে চারিপাশটা দেখছেন। তো সকলকে মোটামুটি এই ছিল হিল স্টেশনে যেহেতু এসছি, একটা সুন্দর জায়গা আপনাদেরকে মানে পশ্চিমবঙ্গের সমতল ভূমির থেকে পুরোপুরি আলাদা পরিবেশ এটা দেখানোর ছিল, যে পাহাড়ি জায়গাগুলো বিশেষত্ব কী থাকে, এর মধ্যে এখানকার বর্ষা কেমন হয়, গরমকাল কেমন হয়, শীতকাল সকলে মোটামুটি জানেন। তো মামলার কাজে এসে মূলত এখানকার যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, আশেপাশে অন্ধকারচ্ছন্ন রয়েছে এবং আশেপাশে লজ, প্রচুর বাড়ি রয়েছে কোর্টের সামনে। এই মুহূর্তে আপনাদের সকলকে অনুরোধ করব, গেম খেলা থেকে, বেটিং, বিভিন্ন অ্যাপ থেকে বিরত থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এইসব সাইবার ক্রাইম মামলাগুলোর মোকাবিলা নিজে থেকেই করতে পারবো। সরকারকে শুধুমাত্র নিজেকে উদ্যোগী হলে হবে না, আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে কিন্তু নিজে থেকে উদ্যোগী হতে হবে। তবেই আমরা একটি অপরাধমুক্ত বা সাইবার ক্রাইম মুক্ত দেশ, সমাজ গড়তে পারবো। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।